শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আরও একটি নতুন সকাল, সম্ভাবনাময় দিনের শুরু। আর দিনের শুরুটা যখন একুশে টেলিভিশনের নিয়মিত দর্শক এই আপনাদের সাথে শুরু হয়, তখন বলতেই পারি দিনটা অনেক বেশি চমৎকার কাটতে চলেছে আমারও। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের এই আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার 15ই মাঘ 1431 বঙ্গাব্দ, 29শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 28শে রজব 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 43 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 40 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে। প্রিয় দর্শক, শুরুতেই আমাদের আয়োজনে আজ থাকছে জানেন কি। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্যও রয়েছে। জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। মরুভূমির এক অবিচল সৈনিক বন্য গাধা। এদের শরীর মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত। তাদের পা লম্বা, কান বড় এবং ঘন চুলের অধিকারী হয়ে থাকে। বন্য গাধা শক্তিশালী পা মরুভূমির বালির উপর দ্রুত চলাচল করতে সাহায্য করে। বন্য গাধা মূলত তৃণভূমি ও পাতা খেয়ে জীবন ধারণ করে। খাবারের অভাব হলে তারা কাঁটাযুক্ত গাছপাতাও খেতে পারে। বন্য গাধা সাধারণত ছোট ছোট দলে বাস করে। এই দলগুলোতে সাধারণত একটি প্রভাবশালী নর গাধা থাকে। বন্য গাধার বিভিন্ন উপপ্রজাতি রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে পরিচিত হল সোমালি বন্য গাধা। এরা আফ্রিকার সোমালিয়া এবং ইথিওপিয়ার অর্ধ শুষ্ক অঞ্চলে বাস করে। এছাড়াও রয়েছে নুবিয়ান বন্য গাধা। এরা মিশর, সুদান এবং এরিত্রিয়ার মরুভূমিতে পাওয়া যায়। বন্য গাধার গড় আয়ু প্রায় 25 থেকে 30 বছর হয়ে থাকে। তবে এটি তাদের বাসস্থান, খাদ্য এবং অন্যান্য পরিবেশগত কারণের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। গাধাকে বোকা বলে প্রবাদ আছে, কিন্তু বন্য গাধা কিন্তু খুবই চালাক প্রাণী। তারা পরিস্থিতি বিচার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বিপদের সময় দ্রুত পালিয়ে যেতে পারে। বন্য গাধা মূলত মরুভূমি এবং আধা মরুভূমির এলাকায় বাস করে। আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ মরুভূমিতে তাদের দেখা যায়। বন্য গাধা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা উদ্ভিদের বৃদ্ধি এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও সাহায্য করে। অনেক সংস্কৃতিতেই বন্য গাধা একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে বিবেচিত হয়। তাদের শক্তি, ধৈর্য এবং স্বাধীনতা মানুষকে অনুপ্রাণিত করেছে। দুর্ভাগ্যবশত বন্য গাধার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আবাসস্থলের ক্ষতি, শিকার এবং জলবায়ু পরিবর্তন এর জন্য দায়ী। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই ঘরের খাবার যতটা মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত হয়, ঘরের খাবারের প্রতি মনোযোগ ততই বাড়ে। আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে, তাই নাস্তার প্রস্তুতিগুলো হওয়া চাই খুবই ভালো।
তবেই না দিনটাও কাটবে চমৎকার। আমাদের ভোজন প্রিয় সেই সব দর্শকদের জন্য আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই স্যান্ডউইচ বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই স্যান্ডউইচ বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো 2 কাপ ময়দা, তেল পরিমাণ মতো, 5টি ডিম, লবণ 1 চা চামচ, গ্রিন অনিয়ন এবং চিনি পরিমাণ মতো। দর্শক, আমার মতো আপনাদেরও তো নিশ্চয়ই জিভে জল চলে এসেছে। দেখছিলাম ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। এবার একটু সময় নিয়ে নিচ্ছি নিজেকে সংবরণ করার জন্য, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতির পর থাকছে আরও নানান আয়োজন, তাই থাকুন 21 সকালের সাথেই। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আরও একবার। দেখছেন 21 সকালের আজকের আয়োজন। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য। দর্শক, আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও কিন্তু শেষ নেই। আমরা এই পৃথিবীর কতটুকুই বা জানি আসলে। তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো আজ করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। আজকের আধুনিক জগৎকে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বহুমুখী ধাতু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তুলনামূলকভাবে নতুন ধাতু হিসেবে বিবেচিত হলেও এর যৌগগুলো প্রাচীনকাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে। ফিটকিরি, যা অ্যালুমিনিয়ামের একটি যৌগ, প্রাচীন গ্রিসের রঞ্জক এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হতো। 19 শতকের মাঝামাঝি সময়ে অ্যালুমিনিয়ামকে একটি পৃথক ধাতু হিসেবে চিহ্নিত করা হয়। তবে একে শুদ্ধ আকারে বিচ্ছিন্ন করার একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ছিল। 1827 সালে হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড প্রথম অ্যালুমিনিয়ামকে বিশুদ্ধ আকারে বিচ্ছিন্ন করেন, কিন্তু এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ব্যয়বহুল। 1886 সালে পল হেরল্ড এবং চার্লস মার্টিন হল স্বাধীনভাবে একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন, যার মাধ্যমে অ্যালুমিনিয়ামকে বড় পরিসরে উৎপাদন করা সম্ভব হয়। এই আবিষ্কারের ফলে অ্যালুমিনিয়ামের দাম কমে যায় এবং এটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হতে শুরু করে। একসময় অ্যালুমিনিয়ামকে সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতু হিসেবেই বিবেচনা করা হতো। 20 শতাব্দীতে অ্যালুমিনিয়ামের ব্যবহার দ্রুতই বৃদ্ধি পায়। এর হালকা ওজন, জারা প্রতিরোধ ক্ষমতা এবং ভালো তাপ পরিবাহিতার কারণে এটি বিমান, গাড়ি নির্মাণ এবং প্যাকেজিং শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে। আজকাল অ্যালুমিনিয়াম আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব জায়গাতেই উপস্থিত। আমরা যে ফোন ব্যবহার করি, যে গাড়িতে চড়ি, যে ক্যানে পানীয় পান করি, সব ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ব্যবহার লক্ষ্য করা যায়। এমনকি মহাকাশযান নির্মাণেও অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাহিত্য এবং পরিবেশ সংরক্ষণের প্রতি ক্রমবর্ধমান সচেতনতা অ্যালুমিনিয়ামকে আরও জনপ্রিয় করে তুলছে। অ্যালুমিনিয়াম পুনর্ব্যবহারযোগ্য এবং এর উৎপাদনে কম শক্তি ব্যয় হয়, তাই ভবিষ্যতে অ্যালুমিনিয়ামকে আরও বেশি করে ব্যবহার করা হবে। অ্যালুমিনিয়ামের ইতিহাস হলো একটি রোমাঞ্চকর যাত্রা। একসময় মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত অ্যালুমিনিয়াম আজকের দিনে আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর হালকা ওজন, টেকসইতা এবং বহুমুখী ব্যবহারের কারণে অ্যালুমিনিয়াম ভবিষ্যতেও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখা যায়। দর্শক, দেখছিলাম অজানা তথ্য সেগমেন্টটি। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবে না, কারণ ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। তাই থাকুন 21 সকালের সাথেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। পুষ্টি গুণে ভরপুর গাঢ় লাল রং
এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত বিট সবজিটি। বিট ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এতে রয়েছে ফোলেট, যা কোষের বৃদ্ধি এবং ডিএনএ সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। বিটে রয়েছে ম্যাঙ্গানিজ, যা হাড় গঠন, ক্ষত নিরাময় এবং বিপাক প্রক্রিয়ায় ভূমিকা রাখে। এছাড়া বিটে রয়েছে নাইট্রেট, যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ এবং অ্যাথলেটিক পারফরমেন্স বাড়াতে সাহায্য করে। বিটে থাকা বিটা লাইনে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। বিটে থাকা পটাশিয়াম হার্টের কার্যকারিতা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও বিটের আয়রন এবং ফাইবার রক্তশূন্যতা প্রতিরোধ এবং হজমের জন্য অনেক উপকারী। বিট চাষের জন্য শীতকালীন আবহাওয়া উপযুক্ত। বাংলাদেশে অক্টোবর থেকে জানুয়ারি মাস বিট চাষের উত্তম সময়। বিট চাষের জন্য ভালো পুষ্টিকর এবং দোআঁশ মাটি উপযুক্ত। এছাড়া জমি ভালোভাবে চাষ করে ঝুরঝুরে করে নিতে হবে। জমিতে পচা গোবর বা কম্পোস্ট সার দিতে হবে বিট চাষের জন্য। উন্নত জাতের বিটের বীজ ব্যবহার করতে হবে। 20 থেকে 25 সেন্টিমিটার দূরে দূরে বীজ বপন করতে হবে। প্রতিটি গর্তে 1 থেকে 2টি বীজ রাখতে হয়। বীজকে মাটির 1 থেকে 2 সেন্টিমিটার গভীরে বপন করতে হবে। মাটি সবসময় আর্দ্র রাখতে হবে, তবে জলাবদ্ধতা এড়িয়ে যেতে হবে। গাছগুলোকে সোজা রাখার জন্য খাড়া দিতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। পোকামাকড়ের আক্রমণ হলে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। বীজ বপনের প্রায় 3 থেকে 4 মাস পর ফসল তোলা যায়। এরপর বীজগুলো মাটি থেকে সাবধানে তুলে নিতে হবে। শীতকালে বিটকে শুষ্ক ও ঠান্ডা স্থানে রেখে সংরক্ষণ করা যায়। ফ্রিজে রেখেও বিটকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। বিট একটি পুষ্টিগুণে ভরপুর সবজি, যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। তবে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। সুতরাং সুষম খাদ্যের একটি অংশ হিসেবে বিট থাকতে পারে খাদ্য তালিকায়। দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা যারা সকালটা সাধারণত শুরু করেন 21 সকালের সাথে, আপনাদের জন্য কিন্তু রয়েছে একটা দারুণ খবর। আর সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 21 সকালে শুরু হতে চলেছে প্রতিদিনের কুইজ। আর তাই এখন থেকে তো চোখ সকালবেলা একেবারেই 21 টেলিভিশনের পর্দা থেকে সরানোই যাচ্ছে না। কুইজে অংশগ্রহণ করতে এবং মজার মজার সব কুইজগুলো আমরা একসাথে খেলতে থাকতে হবে 21 সকালের সাথেই। আমাদের 21 সকালের এই যে আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত কিংবা পরামর্শ থাকলে জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/ttv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকব আপনাদের সেই মতামতগুলো জানার অপেক্ষায়। দর্শক, দেখতে দেখতে আপনাদের ভালোবাসায় কিন্তু 21 টেলিভিশন বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে, ইউটিউবে সবখানে ব্যাপকভাবে সাড়া পাচ্ছে দর্শকদের এবং আপনাদের। আর তাই সবসময় এভাবেই 21 সকালের সাথে থাকবেন, 21 টেলিভিশনের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আজও থাকছে। আজকের মতো এই আয়োজন থেকে বিদায় নিচ্ছে এখানে। তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা থাকবে। চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। শুভ সকাল জানাই আরও একবার।